বৃষ্টি বাদলের দিনে সংসারের সমস্ত বাসি কাজ প্লাস দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে বেডরুমটাকে সুন্দর করে ক্লিনিং করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি, সকালে উঠে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তবু কিন্তু সম্পূর্ণ কাজ আজকে খুব সুন্দরভাবে গুছিয়ে করে নিয়েছি। আর জামা কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ঘরের ভিতরেই কিন্তু দড়ি টাঙিয়ে মেলে দিচ্ছি, কারণ কিছু কিছু কিন্তু শুকিয়ে গিয়েছে, ওগুলো কিন্তু ভাঁজ করে এক জায়গায় রাখছি। তারপর যেগুলো ভিজে আছে সেগুলো কিন্তু আবার মেলে দিচ্ছি, কারণ অনেক কাপড়, নতুন পুরাতন অনেক কাপড় একসাথে জমা হয়েছে। তো সেই কারণে কিন্তু একদম ভালো লাগছিল না, একবারে অগোছালো মনে হচ্ছিল ঘর দুয়ার। সেই কারণেই কিন্তু সব কিছু কাচা ধোয়া করে এই ফ্যান চালিয়ে কিন্তু ঘরের ভিতরে শুকিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু শাড়িগুলো সব ইস্ত্রি করে রেখে দেবো, আর অন্য আরেকদিন যখন ভালোভাবে রোদ হবে তখন সবগুলো বার করে একটু রোদ খাইয়ে কিন্তু আবারও গুছিয়ে রাখবো। তো এখন কিন্তু এখনকার মতন এইভাবে ফ্যান চালিয়ে কিন্তু ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে শুকিয়ে নিচ্ছি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, এইভাবেই দেখতেই পাচ্ছ আমি কিভাবে জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। ঘরের ভিতরেই দুটো দড়ি টাঙিয়েছি, তারপর ফ্যান চালিয়ে কিন্তু জামা কাপড় শুকাচ্ছি। তো পাতলা পাতলা জামা কাপড় সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে পরে, আর ওড়না আর অনেক কিছুই কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো কিন্তু আবার ভাঁজ করে এক জায়গায় রেখে সেগুলো ফাঁকা করে আবারও কিন্তু কাপড় মেললাম। তো এই রান্নাঘরে আর বেডরুমে কাপড়ে ভর্তি। তো রান্নাঘরেও দেখতে পাচ্ছ দড়ি টাঙিয়ে কিন্তু কাপড় মেলেছি। তো এত জামা কাপড় হয়েছিল, তো কলপারে কিন্তু দেখা যাচ্ছিল না, একদম কাপড়ের পাহাড় জমেছিল। সেই কারণে কিন্তু আর রোদ বলে অপেক্ষা না করে কিন্তু কাচা ধোয়া করে নিয়েছি। আর কিছু মোটা মোটা প্যান্টগুলো কিন্তু কাচা ধোয়া করেছি। আর যেহেতু কিন্তু আজকে একটু কিন্তু রোদও হয়েছিল, খুব যে একদম ঝলমলে রোদ তা নয়, হালকা পাতলা রোদ। আর কিন্তু ভীষণ গরম, এই হালকা পাতলা রোদ মনে হচ্ছে না যে গরম হতে পারে, কিন্তু গরমটা প্রচণ্ড। আর রোদের কিন্তু তাপমাত্রা নেই সেই রকম, আর গরমটা কিন্তু রয়েছে, একদম গুম বাঁধা রোদ, গরম। তো ওই গরমে কিন্তু প্যান্টগুলো, মোটা জিনিসগুলো কিন্তু আমি বাইরে মেলেছি, চাদর প্যান্ট ট্যান্ট এগুলো রান্নাঘরে ছিল মেলা। তারপরে কিন্তু সকালবেলায় তো বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কিন্তু সকালবেলায় তো বৃষ্টি হচ্ছিল, সারাক্ষণ ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। আর সেই কারণে কিন্তু বাইরে তখন দিইনি, দুপুরবেলার দিকে কিন্তু রোদ উঠেছিল, হালকা রোদ, কিন্তু ভীষণ গরম। ওই রোদে কিন্তু অনেক জামা কাপড় কিন্তু শুকিয়ে গিয়েছে, আর পরিপাটি করে ভাঁজ করে রাখবো, সেটাই কিন্তু কালকে তোমাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আজকে সকালে উঠে কিন্তু চা বানিয়ে নিয়েছি, কারণ মাথাটা কেমন যেন করছিল আর ভীষণ ইচ্ছে করছিল চা খেতে, সেই কারণে কিন্তু আজকে চা বানিয়ে নিয়েছি। চাটা খেয়েই কিন্তু আমি সংসারের সম্পূর্ণ কাজগুলো করতে শুরু করব।
তো যাই হোক, এখন আমি চা খেয়ে নিচ্ছি মেয়ের বিস্কিট আর মুড়ি দিয়ে, কিন্তু চাটা খেয়ে নেব। আমার ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেল, আর মেয়ের কিন্তু খাওয়াটা হয়ে গিয়েছে। আর মেয়ের দুধ জাল করতে বসেই কিন্তু আমি ভয়েস দিতে এসেছি। তো তারপরে কিন্তু ওইদিকে আর যে দুধ জাল বসিয়েছি এই কথাটা একদম মাথায় ছিল না, ভুলে গিয়েছি। আর এখনই কিন্তু দুধটা পুড়ে একদম হাঁড়িতে লেগে গেল। তো যাই হোক, মানে দুধটা নষ্ট করে ফেললাম, কারণ মেয়েকে আবার কি খাওয়াবো সেই চিন্তায় কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তো 500 গ্রাম দুধের মধ্যে একবার কিন্তু খেয়েছে, আর বাকিটুকু ছিল সেগুলো কিন্তু একদম পুড়ে হাঁড়ির সঙ্গে কিন্তু লেগেই গিয়েছে। তো কি করা যায়, একদম মাথার মধ্যে ছিল না যে আমি দুধ জাল বসিয়ে এসেছি। এই কাজটা কিন্তু প্রায় আমার সাথে হতেই আছে। আমি ওই মোবাইল ঘাঁটতে শুরু করি, তখন একদম ভুলে যাই যে আমার মানে অন্য কাজ হয়তো বা আছে কি রয়েছে। তো সেটা মানে কমপ্লিট না করেই কিন্তু আমি মোবাইল ঘাঁটতে শুরু করেছি, আর আমার এত বড় মানে কাণ্ড ঘটে গেল। তো যাই হোক, কী করা যাবে, মানে কিছুক্ষণ পরে কিন্তু দুধ দিতে চলে আসবে। 11টা থেকে 12টার মধ্যেই কিন্তু দুধ দিতে চলে আসবে। তো তখনই মেয়েকে কিন্তু ঝটপট করে জাল করে খাইয়ে দেব। তো এখন দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমার বেডরুমটাকে আজকে মানে সুন্দর করে সাজাবো। মানে কয়েকদিন ধরে তো ভালোভাবে গুছানো হয়নি, তো গুছানো কিন্তু মানে থাকেই মোটামুটি, খুব খারাপ কেউ অগোছালো যে হয়ে থাকে সেই রকমটা নয়। কিন্তু আজকে ওই ফার্নিচারগুলো কিছু মোছামুছি করব, কালকে কিছু করব, আজকে কিছুটা করব। তো ওইভাবেই কিন্তু আমি কাজগুলো মানে মাথায় নিয়েই কাজে লেগে পড়েছি যে আজকে আমাকে ওইভাবে কাজ করতে হবে। তো যাই হোক, তো আমি কিন্তু এখন রান্না বান্না করে নিচ্ছি। আজকে রান্না বান্না হবে আলু আর বড়ি, পাতলা ঝোল, আর সাথে ভাত আর মাংস কিন্তু রয়েছে। তো আজকে এইভাবেই কিন্তু রান্নাবান্না, সিম্পল রান্নাবান্না, একটা তরকারি আর সাথে মাংস আছে, ওতেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে। ছেলে নেই, আমি আর হাজব্যান্ড আর মেয়ের তো খাওয়া বা জানতেই পারছো, তা ছোট্ট বাচ্চারা কীরকমভাবে খাওয়া দাওয়া করে। তারা দুধ খেয়েই কিন্তু আর এটা সেটা খেয়েই কিন্তু তাদের দিন কেটে যায়, ভাত সেই রকমভাবে খেতে চায় না। কিন্তু তবুও দিনে একবার না হলেও জবরদস্ত করে খাওয়ায়, মানে খাইয়ে দিতে হয় জোর করে, না হলে খেতে চায় না। তো সেই রকমভাবে নিজে হাতে তো খায় না, মানে 1 ঘন্টা ধরে কিন্তু তাদের মানে মানিয়ে গুছিয়ে কিন্তু খাওয়াতে হয়। তো এখন আমি কিন্তু সত্যি চলে এসেছি বেডরুম গোছাতে। তো আজকে কিন্তু আমার বেডরুমটা মানে নোংরা হয়েছিল, আর বর্ষার দিন মানে কেমন যেন একটু ভ্যাপসা গন্ধ লাগছে। তো সেই কারণেই কিন্তু দরজা জানালা খুলে এখন আমি রুমটাকে ক্লিন করব, আর ফিনাইল দিয়ে কিন্তু ঘরটাকে মুছে নেব। একবার মুছিনি, 2বার মুছেছি, কারণ মানে একটা কেমন গন্ধ লাগছিল, তো আমার খুবই খারাপ লাগছিল। তো ফিনাইল দিয়ে মুছে আবার একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন করেই থাকি। তো আজকে একটু মানে বেশি করে করলাম, মানে 2বার করে ঘরটা মুছেছি, কারণ ঘরের ভিতরে একদম কেমন গন্ধ আর ধুলোর পরিমাণ বেশি। ওই মানে কাদা না কেমন যেন হচ্ছে, ছোট মেয়ে তো বাইরে বেরোচ্ছে, আবার ঘরে এসে ঢুকছে ওই পায়ে, খালি পায়ে। তো সেই কারণেই কিন্তু মানে রুমটা কেমন যেন কিচকিচ করছে, সেই কারণে ভালোভাবে কিন্তু ধুয়ে মুছে নিয়ে পরিষ্কার করে নেব। তো আমার মানে বিছানা কিন্তু সুন্দর করে নিলাম, টান করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। এখন আমি কিন্তু ঝাঁটা দিয়ে তারপরেই কিন্তু ফার্নিচারগুলো মুছতে শুরু করব।
তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে কমপ্লিট করেই মুছতে শুরু করেছি। তো একবার মানে মোছাটা তোমাদের মাঝে শেয়ার করেছি, কিন্তু দুইবার আমি রুমটাকে মুছে নিয়েছি, কারণ একদম মানে কিচকিচ করছিল, সেই কারণে কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে মুছে কমপ্লিট করে নিয়েছি। তোমাদের পুরো রুমটা কিভাবে ক্লিন করলাম এক ঝলক দেখিয়ে দিব, কাজ কমপ্লিট হলেই তোমাদের দেখাবো। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো আমার এই ছোট্ট রুমটা মানে বেডরুম, একটা বেডরুম আর একটা একচালা টিনের রান্নাঘর, এই দুটোই কিন্তু আমার মানে স্বর্গ আর আমার সব কিছুই। তো তাকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি, আর এইভাবেই কিন্তু সারাদিন কাজ করে মানে ব্যস্তই থাকি। তো খুব ভালো লাগে সংসার করতে, তাই সংসার কিন্তু করি, মন দিয়েই সংসারটা করি। তো যাই হোক, এখন আমি ফার্নিচারগুলো কিন্তু মুছবো। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি ফার্নিচারগুলো, শোকেস, আলমারি দুটো কিন্তু মুছে নেব। তো আজকে মানে এই দুটোই মোছামুছি শেয়ার করলাম, কালকে আবার পুরো ঘরের জিনিসগুলোই মোছামুছি করে নেব। তো এখন আমি কিন্তু মানে আর গ্রামে কিন্তু অনেক বিয়ে হচ্ছে, মানে আমার তো কাকাতো ভাই আর বোনের বিয়ে হলো, তারপরে কিন্তু গ্রামে আরও বিয়ে লাগছে আর বিয়ে হচ্ছে। আর একে তো বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকাল, বর্ষা হতেই আছে, আর একে আবার বিয়েও মানে অনেক বিয়েও লেগেছে। তো যাই হোক, রাস্তাঘাটের, গ্রামের রাস্তাঘাট তো কীরকম হতে পারে মানে বুঝতেই পারছো। আর আমাদের মানে এই আমাদের বাড়ির ওখানটা কিন্তু ভীষণভাবে খারাপ, এত খারাপ যে বলার শেষ নেই। তো এই কাপড় মানে কাচা ধোয়া করে ওই আঙুল দিয়ে দেখালাম, ওখানে কিন্তু কাপড় যা শুকিয়েছে ভাঁজ করে রেখে দিয়েছি, ওটাই কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছিলাম। তো এখন আমার রুমটা কেমন লাগছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। সব কিছু কিন্তু গুছিয়ে রেখেছি, শুধুমাত্র ওই কাপড়গুলো মেলা রয়েছে, ওটাই কিন্তু কাপড়গুলো এক্ষুনি আমি ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।